আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি সোশ্যাল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকে ভিডিও দেখেন একটা ক্যান্সারের রোগী। তোমার নাম কি? জান্নাতুন। এই জান্নাতুন ক্যান্সারে ভুগতেছে প্রায় 5 বছর ধরে, ঠিক আছে। এই 3-4টা অপারেশন হয়ে গেছে। এখন এর ফ্যামিলিটা পুরো নিঃস্ব হয়ে গেছে। এই যে ওর বাবা মা, এই যে ওর বাবা, এই যে ওর আত্মীয় স্বজন আছে, এরা এই 5 বছর ধরে 3-4টা অপারেশন, থেরাপি ইত্যাদি আরও যা কিছু আছে, কেমোথেরাপি, তারপর মেডিসিন, এইগুলো করতে 5 বছরে পুরো পরিবার প্লাসের আত্মীয় স্বজন প্রায় নিঃস্ব করতে। এখন আমরা চাচ্ছি যে এই মেয়েটার যাতে সুচিকিৎসা পাইতে পারে। আপনারা যদি કોઈ সাহায্য সহযোগিতা করেন তো মেয়েটা বাঁচতে পারে। এই কারণে আপনাদের দুয়ারে হাজির হয়েছি। এখন আমি কথা বলবো জান্নাতুলের মায়ের সাথে। আচ্ছা, আপনি আপনাদের কত বছর ধরে ভুগতেছে? 5 বছর ধরে 5 বছর ধরে দেখেতে অনেক। মাদারহুড দেখাইছি। মাদারহুড দেখাইছে। ইয়ে যান হ্যাঁ ঢাকায় যাইয়া হ্যাঁ এই ই করা লাগবে, ক্যামেরা করা লাগবে। হ্যাঁ, ক্যামেরা করলাম মতন ওনরা বললো যেন ওনার আরের ভিতর উড়াতে আরের ভিতর টিউমার হইয়া আর খাইয়া লাইছে, সারকুমার হয়েছে। অস্ট্রিয়া সার্কুমার হয়েছে, হ্যাঁ, এটা পরে ক্যান্সার আমার হয়েছে। সেই সময় আমি সবাই দিয়ে বললাম, আমি এই সময় চিকিৎসা করতে পারছি। এখন আপনার মেয়ের আর জন্য এখন আপনি আমি কি এই বলতে 1 চান? বছর ধরে আমি করতে পারি না। হ্যাঁ আর আমি ঢাকা যাইতে পারি না, 5 বছর ঢাকা যাইতে হয়েছে, আমি এখন যাইতে পারি না। আর আমার ভাই এখন আবার অসুস্থ হয়ে গেছে, পায়ের ভিতর পয়জন হয়েছে। আবার অপারেশন করা লাগবে। অপারেশন করছে, ওই যে পা বাস করতে পারে না। প্রতি মাসে অনেক টাকার ওষুধ হ্যাঁ, খরচ করা এখন লাগবে। আমার মাইয়াটা টাকা আমি এখন এই যে ডাক্তার দেখাইতে পারি না। আজকে আর এই কয়দিন ধরে হারা রাত ঘুমাইতে পারে না, যন্ত্রণার জ্বালা। ঠিক আছে, দেখেন আর এই দর্শক যে মণ্ডলী, অপারেশন করাইছি আবার, এখন এই ব্যথায় ওষুধ তো খাইতে পারি না, ব্যথায় চিল্লাই। টাকা নাই। টাকা টাকা নাই। নাই, পুরো পরিবার নিচ্ছে 5 বছর ধরে সব এখন কথা। আমার কোনো পাঁচটাও নাই আমার দ্বারা, আমি কি করবো? আচ্ছা, তা এখন ভাই আমাদের এই বাড়ির যে মাতুব্বর আছে, মাতুব্বরের সাথে কথা বলবো। আচ্ছা হানান ভাই, আপনি এই ব্যাপারে কি জানেন যে আপনার বাড়িতে এই যে একটা ভাই মেয়ে অসুস্থ? আমার এই নাতি প্রায় 2020 সালে এই অবস্থা হয়েছে। তা আর্থিক সহায়তা যা ছিল শেষ করছে আর বাপের। আমরাও যতদূর পারছি চেষ্টা করছি, ঢাকা 4বার 5বার করে নিয়ে। এখন বর্তমানে আমরাও অসহায় পড়ছি, ও খুবই অসহায়। রাত্রে কান্দাকাটি জ্বালায় টেকতে পারি না, অসুখ বিসুখে এই যে মাঝে মাঝে ড্রেসিং করতে হয়, ড্রেসিং করার জন্য 5,000 করে টাকা লাগে। কিন্তু আমরা এখন অক্ষম হয়ে গেছি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন এর জন্য আর্থিক সাহায্যের জন্য, তাহলে এই নাম্বারে বিকাশ নাম্বারে আপনারা পাঠাই দিবেন। বিকাশ নাম্বারে পাঠাইলে ও পাইবে। আপনাকে সহজটা যদি একটু বাঁচতে পারে তাহলে আপনাদের এই জন্যে আমি হাত পাচ্ছি।